হলো টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকে অনেকেই আমরা বের হয়ে কিন্তু অন টাইমে এখানে আসতে পারি নাই, কারণ হলো আমরা প্রপার ওয়েতে টিএনএ করি নাই। ঠিক আছে না, যে এইখানে যদি আমার 10:30 বা 10টার মধ্যে পুষতে হয়, তাহলে আমার ঠিক কখন ওই যে চৌরাস্তা এসে নামতে হবে, মানে দিয়াবাড়ি মোড়ে প্ল্যানিং থাকা লাগবে না, যে এই কটার মধ্যে ওইখানে আসতে, ওইখান থেকে হাইটে আসতে আমার 3 মিনিট লাগবে। চিন্তা করছেন কেউ যে চৌরাস্তা থেকে এখানে হাইটে আসলে কয় মিনিট লাগবে? কে কে চিন্তা করছেন মনে আপনি? আর শুধু একজন টিএনএ প্ল্যান করছে আগে করা নেই। হ্যাঁ, দ্যাটস গুড। 8:30 আসলেন নাকি 10টায় আসলেন, ইট ডাজন্ট ম্যাটার। আমি টকিং অ্যাবাউট আপনি প্ল্যানিং করতেছেন কিনা। এখন যদি আপনার এখানে মিটিং হয় 10:30টায় আর আপনি যদি 8:30টায় আসেন, তাহলে আপনি আপনার জীবনের 2 ঘন্টা সময় নষ্ট করলেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে মানে ওই মাইন্ড করার জন্য বলতেছি না। ঠিক আছে, কারণ হলো এই 2 ঘন্টা প্রপার ওয়েতে টাইমিং করে অন্য জায়গায় ইউটিলাইজ করার সুযোগ আছে। সেটা কখন করতে পারবেন? যখন প্ল্যানিং করতে পারবেন। আর যদি প্ল্যানিং না হয় তাহলে হবে না। ঠিক আছে, এই সেম ওয়েতে আর কি চিন্তা করছেন, বাসা থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে আপনি? আর এটা প্ল্যান করছেন? আচ্ছা, এরপর বাসা থেকে বেরোর আগে গুগল ম্যাপে কি চেক করছেন লোকেশন? হ্যাঁ, আর কি করছেন? দিস ইজ অল অ্যাবাউট প্ল্যানিং। গুড। যারা আমি যখন নতুন কোথাও যাই, আমি খুব ভালোভাবে বাসায় বসে প্ল্যানিং করি গুগল ম্যাপে। আরেকটা কারণে প্ল্যানিং করি, যেহেতু আমি বাইক চালাই, সো আমি রুট প্ল্যান করে ফেলি একবারে। কোন রুট দিয়ে গেলে ডানে বামে যাওয়া যাবে, বেশি ইউটার্ন নেওয়া লাগবে না, জ্যাম কম পড়বে। ঠিক আছে, কোনটা দিয়ে ডিস্টেন্স কম বেশি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো করতে 5 মিনিট বেশি সময় লাগে না। 6 মিনিট 5 মিনিট শুনতে মনে, হ্যাঁ একটু এখানে যাবো, এর জন্য একেবারে ঠিক আছে শুরু করছে। বিষয়টা আসলে তা না। বিষয়টা আপনি কতটুকু সিরিয়াস, আপনার প্রত্যেকটা কাজের বিষয়ে আপনি কতটুকু সিরিয়াস, আপনি কোনো একটা জায়গাতে 5 মিনিট সেভ করার বিষয়ে আপনি কতটুকু সিরিয়াস, মানে বুঝতেছেন? আমি যদি একটা মানে যেখান থেকে গেলে 11 কিলোমিটার হবে, একটু ঘুরে গেলে 12.5 কিলোমিটার হবে, তাহলে আমার সময় বেশি লাগবে না? বাইকের তেল খরচটা বেশি হবে না? খরচটা ইম্পর্টেন্ট না, ওখানে কয় টাকার তেল যাবে, বাট আপনার টাইম সেভ হবে। টাইম সেভ হবে না, আপনি টাইমলি ওখানে বুঝতে পারবেন। ঠিক আছে, সো এই সেম ওয়েতে আপনি যদি আপনার পার্সোনাল লাইফে এইসব বিষয়ে সিরিয়াস থাকেন, তাহলে আপনাকে দিয়ে মার্চেন্ডিংয়ে ভালো উপায়ে টিএনএ কাজ হবে। আদারওয়াইজ কী হবে, আপনি যদি টিএনএতে নিজের লাইফে সিরিয়াস না থাকেন, জবে ঢুকবেন, কোম্পানির ম্যানেজার আছে, ডিরেক্টর যারা আছে, জোর করে চাপাচুপি করে টিএনএ ধরাই দেবে, কিন্তু আপনার ভিতর থেকে টিএনএ আসবে না। এখানে হোয়াট আই ফিল আপনাদের যেটা শিখতে হবে, সেটা হচ্ছে নিজের ডেভেলপ করা, মানে নিজের ডেভেলপমেন্ট আগে করা, নিজেকে একটা ভালো কালচারাল প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ মোটো আছে, সেটা হলো ডিসিপ্লিন ইজ দ্য কি অফ সাকসেস। কি ডিসিপ্লিন? কি আর কেউ? হোয়াট ইজ ডিসিপ্লিন? হোয়াট ইজ ডিসিপ্লিন? যেহেতু নিয়মাবলী বাংলা ঠিক আছে, শৃঙ্খলা, রাইট। আপনাকে একটা নির্দিষ্ট শৃঙ্খলা মানে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে নিজের লাইফকে। দুনিয়াতে যত সাকসেসফুল পিপল দেখেন, যে যত বড় সাকসেসফুল, তার লাইফ ঘাটলে দেখবেন সে তত ডিসিপ্লিনড। শুধু মনে হবে হ্যাঁ সে তো ল্যাম্বরগিনি গাড়িতে চড়তেছে, আমি উঠতে পারলাম না, গিয়ে দেখেন তার লাইফে সে কতটা ডিসিপ্লিন ছিল আর আমি কতটা ডিসিপ্লিন আছি। ইভেন আমার ফোন দিলে যদি খেলতে নামতে বলি, আমি আধা ঘন্টা জায়গায় 1 ঘন্টা পরে নামি। আমি জীবনে অনেক খেলাধুলা করছি, সেটা দেখতে গিয়ে আমি দেখছি এলাকার মধ্যে খেলার জন্য কাউকে ডাকতে যাওয়া হয়, নামাইতে নামাইতে খবর হয়ে যায়, বাসায় গিয়ে আমাদের ডাইকে নিয়ে আসতে, এরকম কিছু অনেক। ঠিক আছে, বাট যারা দেখবেন টাইম দিয়ে টাইমলি এসে পড়ে, আপনি ঘাইটা দেখেন এখন তারা কেরিয়ারে ভালো করতেছে। একটু একটু শুধু চোখটা ওপেন করেন, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন। মানে যারা ওই খেলার সময় ডিসিপ্লিন মেনটেন করছে, সিরিয়াস ছিল, দেখবেন তারা কেরিয়ারও ভালো করতেছে। আপনি হিসাব মিলাই দেখেন। কারণ হলো আপনার কেরিয়ারটা আসলে কি, কেরিয়ারের কাজটা কে করবে? আপনিই করবেন। সো আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আপনার প্রতিটা কাজ ডিসিপ্লিন হইতে হবে। বুঝতে পারতেছেন? এনিওয়ে, সো টিএনএ নিয়ে হিউজ ডিসকাশন আছে। ঠিক আছে, ইভেন আমি যে সফটওয়্যার করতে, সেখানে আমাদের বিল্ট ইন টিএনএ আছে। তারপর সফটওয়্যার আমি যেখানে ব্যবহার করতাম না, সেখানে আমার নিজের বিশাল বড় একটা গুগল শিটে টিএনএ আছে। মানে অলমোস্ট অনেক কিছু অটোমেটেড। কারণ শুধু গুগল শিটে টিএনএ তৈরি করার জন্য আমি গুগল শিটের উপরে 2 দিন পড়াশোনা করছি অনলাইনে ফ্রিতে। উদেমিতে একটা,
আর মানে কোর্সেরাতে একটা দুটো কোর্স করছিলাম শুধু গুগল শিটের উপরে। এবং গুগল শিটে যে কত কিছু করা যায় ওই ট্রেনিং দিলে না করলে আমি জানতাম না। এবং তার 2% আমি ব্যবহার করি নাই, মানে এত কিছু করা যায়। টেকনোলজিতে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক মানে অনেক, ঠিক আছে। এনিওয়ে, সো এগুলো জানতে হবে। এই জন্য আপনি যত বেশি টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করে শিখতে পারবেন, আপনি তত স্মার্ট ওয়েতে আপনার কাজগুলো উদ্ধার করতে পারবেন উইদিন শর্টার টাইম।